আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন সিআরটি টিভি। এই টিভিটি স্ট্যান্ড বাই হয়ে রয়েছে। আমি রিমোট দিয়ে অন করার চেষ্টা করছি, এটি অন হচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিকেশন বাতিটি জ্বলে আছে, কিন্তু টিভিটি অন হচ্ছে না। এখন আমি সেটটি খুলব। দেখতে পাচ্ছেন আমি সেটের কভারটি খুলে নিয়েছি। এখন আমি এই টেলিভিশনের সার্কিট বোর্ডটিতে কি সমস্যা হয়েছে আমি সেটি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে সমস্ত আউট যে কেবলগুলো ছিল সেগুলো খুলে নিয়েছি। এখন আমি এটি যে 220 ভোল্ট এসি, আমি এসি কোডটি লাগিয়ে নিচ্ছি। এসি কোডটি লাগিয়ে নেওয়ার পর আমি এটি সরাসরি 220 ভোল্ট লাইন দেব। অবশ্যই আপনারা যারা রিপেয়ার করবেন তারা এগুলা সব সময় সিরিজ বোর্ডে চেক করবেন। এখন আমি প্রথমেই আমার যে মেইন ভোল্টেজগুলো প্রয়োজন সেটটি অন হওয়ার জন্য সেগুলো মেপে নিব। দেখতে পাচ্ছেন ফ্লাইব্যাক ভোল্টেজ 110 ভোল্ট থাকার কথা, এখানে 96। যেহেতু এটি স্ট্যান্ড বাই অবস্থায় রয়েছে 96, তাহলে এটি মোটামুটি ঠিকই আছে। এরপর ভার্টিক্যাল আইসি ভোল্টেজ 30 থাকার কথা, এখানে 24 দেখাচ্ছে। যেহেতু স্ট্যান্ড বাই আনলোড অবস্থায় এটি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর যে ভোল্টেজটি সেটি 9 ভোল্ট, এরপর 7 ভোল্ট। এখানে আনলোড অবস্থায় ভোল্টেজগুলো যাই আছে মোটামুটি ঠিক মনে হচ্ছে। এখন আইআর পিন ভোল্ট 5 ভোল্ট, এটিও ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আইআর পিন ভোল্ট। এখন আমি আমার মেইন যে আইসিটি আছে, মেইন আইসির 1 নম্বর পিনট এবং 17 নম্বর পিনট আমি চেক করব। যেহেতু সেন্সারে 5 ভোল্ট পাওয়া গেছে, তাহলে আমি 17 নম্বর পিনটি চেক করে আপনাদেরকে দেখাবো। 17 নম্বর পিনটি থেকে ভোল্টেজটি আউট হয় দুটি ট্রানজিস্টরের মাধ্যমে। এখানে দেখুন আমি দেখাচ্ছি ট্রানজিস্টরের ইনপুটে ভোল্টেজ আছে কিন্তু আউটপুটে ভোল্টেজ নেই। দেখুন এখানে দুটি ট্রানজিস্টর থাকে। এই ট্রানজিস্টরগুলো 2383 ট্রানজিস্টর, যেগুলো ভোল্টেজ রেগুলেট করে মেইন এসিতে প্রবেশ করানোর জন্য। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন দুটি ট্রানজিস্টর ভোল্টেজ রেগুলেট করে মেইন এসিতে ভোল্টেজ প্রদান করে। দেখতে পাচ্ছেন এই দুটি ট্রানজিস্টর দ্বারা মেইন আইসিতে ভোল্টেজ ইনপুট হয়। এখন আমি প্রথমে এই দুটি ট্রানজিস্টর খুলে নিব। যেহেতু আমার 1 নম্বর পিনট এবং 17 নম্বর পিনটে আমার ভোল্টেজের প্রয়োজন ছিল। 17 নম্বর পিনটে কোনো ভোল্টেজ নেই, আপনারা দেখেছেন। তার জন্য আমি এখানে দুটি ট্রানজিস্টরই পরিবর্তন করে নেব। 2383 ট্রানজিস্টর নাম্বার 2383, আমি দুটি ট্রানজিস্টরই পরিবর্তন করে নিচ্ছি। শাখার দিয়ে আস্তে করে খুলে নেবেন যাতে প্রিন্ট নষ্ট না হয়। কারণ যারা নতুন তারা অনেক সময় শাখার ঠিকভাবে ব্যবহার না করতে পারলে এখানে প্রিন্ট নষ্ট হয়। দেখুন আমি খুলে নিচ্ছি ট্রানজিস্টর দুটি। দেখুন এই ট্রানজিস্টর দুটি আমি খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটি ট্রানজিস্টরই খুলে নিব। দেখুন দুটি ট্রানজিস্টর আমি খুলে এখন নতুন দুটি ট্রানজিস্টর লাগাবো।
আমি নতুন দুটি ট্রানজিস্টর নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা সেম নাম্বারের দুটি ট্রানজিস্টর। নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2383 ট্রানজিস্টর। এই দুটি ট্রানজিস্টর ভোল্টেজ রেগুলেট করে, মেইন এসিকে ভোল্টেজ দেয়। এই দুটি ট্রানজিস্টরের মাধ্যমে মেইন এসিতে ভোল্টেজ দেওয়া হয়। দেখুন আমি দুটি ট্রানজিস্টরই পরিবর্তন করে নিচ্ছি। দুটি ট্রানজিস্টর লাগানোর পর লেগগুলো সার্কিট বোর্ডের সাথে ঝালাই করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি লেগগুলো সার্কিট বোর্ডের সাথে ঝালাই করে নিচ্ছি। সার্কিট বোর্ডের সাথে ঝালাই করে নেওয়ার পর আমি এটি সিরিজ লাইন দিয়ে চেক করে নিব। আমি এটি সিরিজ লাইনে দিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর আমি এটি সিরিজ লাইনে দিব। আপনারা দেখুন আমি সিরিজ লাইনে দেওয়ার পর আমার স্ক্রিনে ছবি এসে গেছে। তার মানে হলো আমার যে ট্রানজিস্টর দুটি নষ্ট ছিল। দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।